প্রিয় বন্ধুরা আমার, এটা হচ্ছে আমার 1 বছর আগের ভিডিও। আপনারা দেখেন, এখান দিয়ে নৌকা ভাড়া করে যাইতে হয় 800 টাকা ভাড়া। এখন কথা হচ্ছে, আমি ভিডিওটা বানালাম, এটা হচ্ছে সিলেট সাদা পাথর যাওয়ার সময়। এখানে একটা কথা হচ্ছে, এখন আর সাদা পাথর নেই, এখন হয়ে গেছে মরুভূমি। সব পাথর উঠিয়ে বিক্রি করা হয়ে গেছে। এখন আপনারা যাবেন সব মরুভূমিতে। অনেক পর্যটক যাচ্ছে এখানে ঘুরতে। আমাদের প্রশাসন বাহিনী, সব বাহিনী আছে, কিন্তু তারা কিছু বলতেছে না, বা বলতেছে কিছু বুঝতে পারতেছি না কেন ওনারা এত সুন্দর একটা পর্যটকরা অনেক যাওয়া আসা করে, এখানে পাথর দেখতে যায় এবং ঝর্ণার পানি আসে, ঠান্ডা পানি। এখন আর এখানে কিছুই নেই। কেন সবাই কিছু বলতেছে না, বুঝতেছি না। অনেক মানুষ যাচ্ছে এখানে অনেক আনন্দ করতে। এই সাদা পাথর কেন ওরা পাথরগুলা বিক্রি করতেছে, আপনারা বলেন, এটা কি ঠিক? এটা আসলেই ঠিক না, আমার মতে ঠিক না। এত সুন্দর জায়গা, বাংলাদেশের সম্পদ, আমাদের বাংলাদেশের সম্পদ, এটা নষ্ট করতেছে। আসলে এই ব্যাপারটা অনেক আমার কাছে খারাপ লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে? দেখেন কত পাথর, এখন আর এত পাথর নাই। অনেক সুন্দর দৃশ্য, এখানে পাথর আর পাথর, সব পাথর নিয়ে গেছে। অনেক দুঃখের বিষয়, আমাদের কাছে খারাপ লাগতেছে, আমার কাছে খারাপ লাগতেছে। দেখেন পোলাপাইন আনন্দে অনেক আনন্দ করে, আমার বড় ছেলে, ছোট ছেলে। অনেক পাথর এখানে, কেন এরকম হচ্ছে? এটা মেনে নেওয়ার মতো না। আমরা অনেক ভালো লাগছে, আমরা ঘুরে আসছি, অনেক ভালো লাগছে। তো সিলেটবাসীরা এখন বুঝতেছে আসলে এই পর্যটকটা নষ্ট হয়ে গেছে, অবস্থা অনেক খারাপ। সবাই জানাবেন কমেন্টে আসলে ঠিক কি।